আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাহিরে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সেই সাথে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই অনেক ভালো আছি। সংসারের আসল মজা কি জানেন? সেটা হলো সবাই মিলে একসাথে বসে খাওয়া। আজকে আমরা সবাই মিলে বানাচ্ছি একসাথে মাখা, মানে আমড়া মাখা। চলুন দেখি কেমনে জমে আমাদের এই পারিবারিক মুহূর্ত। গ্রামের জীবনের একটা সুন্দর জিনিস আছে, সেইটা হলো একসাথে সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া। আজকে আমরা পরিবারের সবাই মিলে বসেছি আর বানাচ্ছি আমাদের প্রিয় আমড়া মাখা। তো এই তো আমি আমড়া মাখা করার জন্য শুকনো মরিচ ভাজিয়ে নিচ্ছি। তো মরিচটা ভাজিয়ে নিলাম। এখন আমি এই আমড়াগুলো অনেক সুন্দর করে হাতে কাটিয়ে নিয়েছি। আমড়াগুলো কিন্তু অনেকটা পেকে গিয়েছে আর এতটা মিষ্টি, এইখানে আমার চিনি দিতে হবে না, অনেকটা মিষ্টি। তো সব কিছু মিলিয়ে আমড়াগুলো এই তো কাটিয়ে নিলাম, শুকনো মরিচ ভাজিয়ে নিলাম। এখন আমি এটা হাতে অনেক সুন্দর করে মাখিয়ে নেব। তো অবশ্যই আমি আশা করি আমার আমড়া মাখা রেসিপিটা সবার কাছে অনেকটা ভালো লাগবে। গ্রামের এমন সুন্দর একটা দৃশ্য কার না ভালো লাগে। খাওয়ার আগে সবাই মিলে একটা বড় থালা নিয়ে বসা আর সবাই নিজের হাত দিয়ে মাখা, এই মিলেমিশে খাওয়ার নামই হলো আমড়া মাখা। তো এই তো দেখেন আমি আর কি মরিচগুলো আর লবণ একটু দিয়ে দিলাম। এটা এখন আমি অনেক সুন্দর করে হাতে বানিয়ে নিব। তো আমার ছোট আপুর যে কিউট একটা ছোট্ট মেয়ে রয়েছে, তো খালামণি তাড়াতাড়ি আমড়াটা মাখিয়ে নাও, আমি খাবো। আমার হাসি এতটা পাচ্ছে যে আমার মনে হয় মাখার সময়টাও দিচ্ছে না। যেহেতু ছোট বাচ্চা আর গরমের দিনে এইরকম টক জিনিস কিন্তু সবার কাছে অনেকটা প্রিয়। আর এই পিচ্ছি বাবুটা এতটা লাফালাফি করতেছে, মানে আমি কোনটার পরে কি করব, মানে মরিচের পরে কি দিব, এটা মনে হয় আমারে আর কি তাল পেতে দিচ্ছে না। অনেকটা তাড়াহুড়া করে আমি মাখিয়ে নিচ্ছি। ছোট বাচ্চা খাবে আর আমি খালামণি বলে কথা, সব কিছু মিলিয়ে আমার অনেকটা হাসি পাচ্ছে। আর পরিবারের সবাই একসাথে কতটা ভাগাভাগি করে, মানে আনন্দ ভাগাভাগি করে আসি। এখন তো শুধু হাসাহাসি, কোনো টেনশন নেই, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত। তো এই তো দেখেন আমি আমড়াগুলো এই তো এখন মরিচের মাঝে দিয়ে দিলাম। এটা অনেক সুন্দর করে হাতে মাখিয়ে নিব, তারপরে সবাই মিলে একসাথে এক প্লেটে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম একটা। তো এই তো দেখেন আমারে বলতেছে খালামণি তাড়াতাড়ি মাখিয়ে নাও। তো আমি কি করতেছি নিজেও জানি না, আমারে আর কি তাল পেতে দিচ্ছে না। আমি অনেকটা তাড়াহুড়া করে মাখিয়ে নিচ্ছি। আর আমরাতে আমি চিনি অ্যাড করে দিব না, অনেকটা মিষ্টি। আর টক জাতীয় জিনিসের সাথে কিন্তু বেশিটা মিষ্টি হয়ে গেলে খেতে কিন্তু এর স্বাদটা একেবারে কমে যায়, তার জন্য আমি তো দিব না। তো এই তো দেখেন আমি হালকা একটু আর কি সব কিছু টেস্ট করতেছি যে কি কোনটা হলো আর কোনটা হলো না। তো তার জন্য আমি একটা আর কি মুখে দিলাম, দিয়ে দেখলাম। তো আমড়া মাখা, পেয়ারা মাখা, এটার কিন্তু আসল স্বাদই হচ্ছে কাসুন্দি। তো কাসুন্দি দিলে কিন্তু আমড়া মাখার যে একটা স্বাদ, এইটি কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে যায়। তো এইখানে আমি এখন কাসুন্দি অ্যাড করে দিয়ে দিব। তো হালকা একটু লবণ কম হয়েছিল মনে হয়, একটু লবণও দিয়ে দিলাম। এখন আমি এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাসুন্দি, যতটুকু প্রয়োজন হবে। একেবারে বেশি দিলে কিন্তু অনেকটা গন্ধ লাগবে, তো তার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আমি দিয়ে দিলাম। তো নিজের বাসায় থাকলে কিন্তু সব জিনিস নিজের কন্ট্রোলে থাকে। তো এইখানে আমি যেহেতু আমার বড় আপুর বাসায় আসছি, সাইটে অনেকটা শব্দ হচ্ছে, মানে আর কি আমার ভয়েস দেওয়া এটা অনেকটা কষ্ট হয়ে গেছে। তো যদি কোনো ভয়েসে যদি কোনো সাউন্ড থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আপু একটু মানিয়ে নিও। আর প্রতিদিনের মতো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিও। আর যদি আমার কোনো নতুন ভাইয়া, নতুন আপু আমার পরিবারে চলে আসেন, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ক্লিক করে দিবেন, যেন সবার আগে চলে যায় আমার ভিডিও আপনার ফোনে। তো এই তো আমি কিন্তু শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে।
সবার প্রতি ভালোবাসা রেখে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।